পর্যায়ে আমি অনুরোধ করছি মিস তানিয়া ইশতিয়াকে, তিনি এসেছেন চাঁদপুর থেকে। তাকে মঞ্চে এসে তার বাস্তব অভিজ্ঞতা এবং অনুভূতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য অনুরোধ করছি। আজকে সেমিনারে উপস্থিত প্রধানমন্ত্রী, বিশেষ অতিথি, সভাপতি এবং এখানে আমার সামনে উপস্থিত দেশের বিভিন্ন জায়গা থেকে আগত অতিথিগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঋষের বাড়ি চাঁদপুরের মেয়ে এবং আমার নাম তানিয়া ইশতিয়াক খান। আমি একটা নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা। আমার সংগঠনটির নাম বিজয়ী। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আলোর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের প্রতি, এবং এরপরে আমি ধন্যবাদ জানাবো আমাদের সাবেক পিডি আনোয়ার হক স্যারকে, যিনি হচ্ছেন আমাদের মতো হয়তো হাজার হাজার উদ্যোক্তার ভাগ্য উন্নয়নের উপকার। উনি আমাদের জন্য ব্লেসিং এবং এই প্রকল্পটা আমাদের জন্য একটু ব্লেসিং। আমি একটু সময় নিয়ে কথা বলতে চাই। আমার এই উদ্যোক্তাদের বলতে একটু তুলে ধরা দরকার। আমি আমাদের এই আলোকে বহুমুখী ব্যবহার সংরক্ষণ বিপণন উন্নয়ন প্রকল্পের একটা সাথে ব্রাঞ্চ ছিল যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। এই উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ 2022 সালের থেকে আমি প্রশিক্ষক হিসেবে এই প্রকল্পটির সাথে যুক্ত আছি এবং আমি অনেকগুলো স্কুল, কলেজ এবং ভার্সিটি পড়ুয়া মেয়েদের প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। সেখান থেকে আমি দেখেছি 2020 সালে ক্লাস 8 এ পড়া একটা মেয়ে প্রশিক্ষণ নিয়েছে আলোর বহুমুখী ব্যবহার সংরক্ষণ বিপণনের উপর। আমি নিজে কুকিং ডেমনস্ট্রেশনের প্রশিক্ষক ছিলাম, সেখানে আমি প্রশিক্ষণ দিয়েছিলাম এবং আমি সেটা ভুলে গিয়েছিলাম যে হয়তো মেয়েরা একদিন প্রশিক্ষণ করবে, পরে আর কি মনে রাখবে, কি আর জীবনে কাজে লাগাবে এত ছোট একটা মেয়ে। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এটা কোনো গল্প না, এটা বাস্তব অভিজ্ঞতা। হয়তো আজ থেকে 1 মাস আগে সে আমাকে মেসেঞ্জারে নক করে এবং বলে, আপু আমার বাবা একজন লেবার, উনি আমাদের সংসারে খুবই অচল অবস্থায় ছিল। তখন আমি তোমার যে ট্রেনিংটা করেছিলাম আলো প্রজেক্টের উপরে, আলো বহুমুখী ব্যবহারের উপরে যে কুকিং ডেমনস্ট্রেশনটা ছিল, সেটা দিয়ে আমি ট্রেনিং করে এখন আলহামদুলিল্লাহ আমি সেটা বাস্তবে কাজে লাগিয়ে উদ্যোক্তা হয়েছি এবং আমি কিন্তু সফল। আমি নিজের হাত ধরেছি, আমার পরিবারের হাতও আমি ধরেছি। সেটা ছিল আমাদের জন্য অনেক, সেই দিকে আমার মনে হয়েছিল, আমার মনে হয় ছোট্ট একটা মেয়ের জীবন বদলেছে, পরিবারের জীবন বদলেছে। এটাতে মনে হয় আলোর বহুমুখী ব্যবহার সংরক্ষণ ও বিপণনের যে প্রজেক্টটা কুকিং ডেমনস্ট্রেশন, আমার মনে হয় এখানে সফল হয়েছে। দ্বিতীয় হচ্ছে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। আমাদের এতক্ষণ আমরা কথাগুলো শুনছি, কৃষকদের কথা শুনেছি, মঞ্চ উপস্থিত স্যারদের কথা শুনেছি যে উনি বলেছেন আলুর ব্যবহারটা বাড়াতে। স্টোরেজে আমার প্রথম কথা হচ্ছে কেন রাখতে হবে, বিদেশে কেন আমার রপ্তানি করতে হবে আলু? যদি আমার দেশের মানুষের কাছে আমি কৃষকরা আলু বেচে যদি কুল না পায়, তাহলে তো তারা বিদেশে এক্সপোর্ট করতে পারবে না। তো সেই এক্সপোর্টটা করানোর জন্য আমাদের দেশের মানুষ যেন আলু খায়, সেটার জন্য আমাদের কি দরকার? আমাদের উদ্যোক্তাদের প্রশিক্ষণ দরকার। আমরা আলুর মধ্যে কি বুঝি? দোকানে গিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি, দোকানে গিয়ে আমরা হচ্ছে আলুর নাগেট অর্ডার করি। আমরা কি শুনেছি আলুর হালুয়া হয়, আলুর আমি বানিয়েছিলাম প্রায় 5 কেজির মতো গোলাপ জামুন, একটা রসগোল্লা বানিয়েছিলাম, আলুর রসগোল্লা। আলুর মিষ্টি হয়, আলুর আচার হয়, আলুর স্যান্ডউইচ হয়, আলু বার্গার হয়, ডোনাট হয়। আলু আমরা সবসময় ঝাল আইটেম হিসেবে খেয়েছি। কেন না আমরা মিষ্টি আইটেম হিসেবে আলুকে কেন ইন্ট্রোডিউস করতে পারি না? নট অনলি আমাদের দেশে আমরা আলুর প্রোডাক্ট, আমরা চিন্তা করবো আলু কেন আমরা এক্সপোর্ট করবো। আমরা আমাদের উদ্যোক্তারা খাদ্য তৈরি করবে, প্যাকেজিং করবে, যেন সেই জিনিসটা আমরা এক্সপোর্ট করতে পারি। তখন অবশ্যই আমরা কৃষকরাও বাঁচবে, আমাদের উদ্যোক্তারাও বাঁচবে এবং অবভিয়াসলি আমরা আলু যে কেজিতে আলু বিক্রি করবো সেটা থেকে বহু গুণ দাম আমরা বেশি পাচ্ছি। আর এবার আসি যন্ত্রপাতির কথা। আমরা প্রায় 2.5 লক্ষ টাকার যন্ত্রপাতি আন্দোলনের মাধ্যমে আমরা করে পেয়েছি এবং আমরা সেটাকে একটা ব্লেসিং মনে করি। ব্লেসিং এই কারণে মনে করি যেহেতু এখানে আমাদের 1 টাকাও দিতে হয় নাই, শুধু যোগাযোগের মাধ্যমেই আমরা হচ্ছে মেশিন পেয়েছি।
যদি মেশিনের ব্যবহার বলেন, আমি যে ফ্রায়ারটা পেয়েছি, সেই ফ্রায়ারটা হচ্ছে আমরা যে তেলে ভাজি নর্মালি, আমরা কিন্তু প্রপারলি আলুটা কুক করি না, বা হচ্ছে ওভারকুক হয়ে যায়। তো সেটার জন্য আমাদের উদ্যোক্তাদের ফ্রায়ারটা খুব দরকার, এবং যে শুধু আলু ফ্রাই করা যায় তা না, আপনি কিন্তু এটাতে প্রপার টেম্পারেচারে অনেক কিছু করতে পারবেন। তো সেই মেশিনারি আমরা ফ্রি পেয়েছি, এবং একজন উদ্যোক্তার গল্প আমি বলতে চাই। একজন উদ্যোক্তা যার ডিমান্ড হয়েছে, তার বাচ্চা খুব ছোট, সে কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে। তো যেহেতু আমি ওই সংস্থা চালাই, যা আপু আমার কিছু করার দরকার, আমি আমার বাচ্চা নিয়ে রাস্তায় বসছি, কিছু করতে পারছি না। ঠিক সেই সময় আমাদের পিডি স্যার হয়তো বা তার জীবনে একজন ব্লেসিং হিসেবে এসেছিলেন। আমি ওনাকে জানাই ব্যাপারটা, স্যার ওনার জন্য কি করা যায়। তখন উনি ওই উদ্যোক্তাকে তার দোকানটা দেখে দেখে যে ফাঁকা, তার কোনো যন্ত্রপাতি নাই, সে কি নিয়ে কাজ করবে, তাই সে তার বাবার বাসায়। তখন পিডি স্যার, আমাদের আনোয়ার স্যার তখন ছিলেন পিডি, উনি বললেন যে ওই উদ্যোক্তার কাছে উনি যাবেন, উনি গিয়েছেন এবং পরবর্তীতে তাকে যন্ত্রপাতি দিয়েছেন। আপনারা জেনে খুশি হবেন, আজকে সে বিশাল আকারে একটা রেস্টুরেন্ট দিয়ে বিজনেস করছে শুধুমাত্র আলু করে। এবং এমন হাজার হাজার গল্প আছে। এই আলহামদুলিল্লাহ আবার আমি একজন উদ্যোক্তা হিসেবে এই কার্যক্রম শুরু করছি, এবং প্রশিক্ষক হিসেবেও আছি, এবং আমি সেই ওই জায়গাটা, যে জায়গাটা থেকে আমার ডাউনফল হয়েছে, আমার বেশি সময় লাগেনি সেই জায়গাটাতে এসে আবার দাঁড়াতে। তো এভাবে এরকম হাজার হাজার উদ্যোক্তার গল্প আছে, না বলার গল্প। স্যার আমাদের যিনি আছেন আজকে মহাপরিচালক, আমাদের সচিব আছেন রফিকুল ইসলাম মোহাম্মদ স্যার। স্যার আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের চাঁদপুরে উদ্যোক্তাদের জন্য এরকম প্রজেক্ট যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি এটাকে আরো বড় আকারে মানে সম্প্রসারিত করতে। আমাদের কাছে উদ্যোক্তাদের জন্য এই যে জায়গাটা তৈরি হয়েছে, অনেক উদ্যোক্তা এটা আমার কাছে আসে যে আলুর প্রশিক্ষণ কি আসে না, আপু যন্ত্রপাতি কি আসে না, আপু আমরাও কিছু করতে চাই, আমরাও দেশের অর্থনীতিতে আমাদের যোগদান দিতে চাই। স্যার আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি প্লিজ আলোকমুখী ব্যবহার সংরক্ষণ বিপণন উন্নয়ন প্রকল্পে যে আমাদের উদ্যোক্তাদের জন্য যে ট্রেনিং গুলো ছিল, উদ্যোক্তাদের জন্য যে যন্ত্রপাতি এসেছে, এবং বিশেষ করে আমি শুনেছি আজকে মোবাইল কোর্টের ব্যবস্থা করা হয়েছে। স্যার প্লিজ আমাদের চাঁদপুরের মেয়েদের জন্য আপনি সেটা বরাদ্দ রাখবেন, এবং এই প্রকল্পটি কৃষক ভাইদের জন্য এবং আমাদের উদ্যোক্তাদের জন্য এটা অনেক বড় একটা আশীর্বাদ স্বরূপ। আপনি এই প্রকল্পটি আরো আমাদের জন্য এটার সময়কাল আরো বাড়াবেন। প্লিজ আপনার কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। কৃষক ভাইদের এবং আমরা উদ্যোক্তারা একসাথে মিলে আমরা কাজ করতে চাই। আলুর প্রজেক্টটাকে, আলুর ব্যবহারকে শুধু এখানেই না, আমরা এক্সপোর্ট করে বাংলাদেশের নামটা সারা বিশ্বে উজ্জ্বল করতে চাই। আপনি আমাদের রিকোয়েস্টটা রাখবেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘ করবো না। অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য আর আমাকে শোনার জন্য।